আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যে মানুষটা দেবদূত হয়ে আমাদের জীবনে এত আলো নিয়ে এলো, সে আলো হঠাৎ করে নিভে গিয়ে আমাদের জীবনে আবার অন্ধকার নেমে আসবে না তোরে? আমাকে কথা বলতে হবে একবার স্যারের সাথে। এখন আমি একটা মেসেজ করবো স্যারকে। মেসেজ করি বড়। অপু, কি রে, এখন কাকে মেসেজ করছিস তুই? তুই উত্তর না দিলেও আমি কিন্তু বুঝতে পারছি যে তুই কাকে মেসেজ করছিস। ওনাকে মেসেজ করার কি খুব দরকার আছে অপু? বাবা, উনি ওরকম অসুস্থ শরীরে থানায় গিয়েছিলেন আমারই জন্য, আর তারপরও আমি ওনার সাথে যে ব্যবহারটা করেছি সেটার জন্যই আমি সরি বলতে চাইছিলাম, আর তাই জন্যই আমি মেসেজ করছিলাম। তা বলে অসময়ে পরে বলা যেত না? মানে একটু অপেক্ষা করা যেত না? আমাকে অস্বস্তি হচ্ছিল অনেকক্ষণ ভেবে তারপরে। অপু, আর্য স্যার তোর অনেক উপকার করেছে, এমনকি শরীরের ওই অবস্থায় তোকে বাঁচাতে ছুটেও গিয়েছিলেন। কিন্তু তুই এটা জানিস না হয়তো, আমিও ওনাকে বাঁচানোর জন্য আমার রক্ত দিয়েছি। ভেবে দেখলে হয়তো কিছুটা ঋণ মেটানো গেছে। অবশ্য আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে এর থেকে বেশি ক্ষমতা তো নেই। কিন্তু এটা ভেবে দেখ অপু, তোর যত বিপদ হয়েছে এর আগে সব কিন্তু ওনার সাথে জড়িয়েই হয়েছে। এরকম তো আমাদের জীবনে আগে কখনো হয়নি, ভবিষ্যতে হয়তো আরো হবে। আমি ভয় পেয়েছি রে মা, ভয় থেকে রাগ হয়েছে, কিন্তু ঠান্ডা মাথায় ভেবে দেখেছি, মনে হয়েছে কিছু যেন একটা ঠিক নেই রে। কিছু একটা মানে? তুমি কি আর্য স্যারের কথা বলছো? ওনাকে আমি অবিশ্বাস করতে চাই না রে অপু। সে সাথে আমি এটাও চাই না যে তোর কোনো ক্ষতি হোক, কিন্তু আমি বুঝতে পারছি ওনার সংস্পর্শে থাকলে সেটা হবে। তোকে নিয়ে খুব ভয়ে ভয়ে থাকি রে মা। একটু চোখের আড়াল হলেই মনে হয় তোর বুঝি কোনো বিপদ হলো। নিজেকে বোঝানোর চেষ্টা করি যে এটা ঠিক নয়, কিন্তু তাতেও যে ভয়টা কাটে না রে মা। আচ্ছা বলতো, ওই মানুষটার সাথে তোর কিসের সম্পর্ক? তুই ওনার অফিসের একজন কর্মচারী অপু, ওনার সাথে আমাদের আকাশ পাতাল তফাৎ। উনি কোথায় আর আমরা কোথায়? কিন্তু এইভাবে তো উনি কখনো ভাবেননি বাবা। আমি জানি রে মা, কিন্তু তুই একবার ভেবে দেখ তো। দেখ অপু, আমি তো বেশি দূর পড়াশোনা করিনি, কিন্তু কি বলতো, বয়সটা তো তোর থেকে অনেক বেশি। অনেক বেশি দিন ধরে দুনিয়াটা দেখেছি, অভিজ্ঞতাটা অনেক বেশি। সেই অভিজ্ঞতা থেকে তোর বাবা হিসেবে বলছি রে মা, এসব থেকে দূরে না থাকলে তুই আরো বড় কোনো বিপদে পড়বি রে, যেটা আমার পক্ষে আর তোর মায়ের পক্ষে মেনে নেওয়া কিছুতেই সম্ভব নয়। বাবা, আমি বুঝতে পারছি তোমার দুশ্চিন্তাটা, আমি বুঝতে পারছি। বুঝতে যখন পারছিস তাহলে আমার কথাগুলোর একটু গুরুত্ব দে মা। দেখ, আমি তো তোর বাবা, আমি তো তোর কোনো খারাপ চাই না। আর্য স্যারকে নিয়ে তোমার সমস্যাটা কোথায় জান? উনি আর 5টা মানুষের মতো নন। আর 5টা মানুষের সাথে তুমি ওনাকে মেলাতে পারো না। মেলাতে পারি না তোরে মা, তাই তো ওনাকে দেবদূত মনে হয়। কিন্তু এখন যে বড্ড ভয় হয় রে মা। যে মানুষটা দেবদূত হয়ে আমাদের জীবনে এত আলো নিয়ে এলো, সে আলো হঠাৎ করে নিভে গিয়ে আমাদের জীবনে আবার অন্ধকার নেমে আসবে না তোরে? বাবা, আমি অপু, আমার কথাগুলো তোর খারাপ লাগলো তাই না রে? কি ভাবছিস রে মা? বল না, খুলে বল না আমাকে, কি ভাবছিস তুই? মেঘরাজের কথাটা বাবাকে বলা ঠিক হবে না, কিন্তু বাবা চিন্তাটা না কমালেও তো না। অপু, বাবা, আমি আমার জীবনটা
নিজের মতন করে বাঁচতে চাই, নিজের মতন করে আমি সবটা সামনে নেব, তুমি দেখো। কিন্তু তোমার এই কথাগুলো আমাকে এখন অনেক প্রশ্নের সম্মুখীন করছে। আমার এখন মনে হচ্ছে আমি কি ভুল করছি। আচ্ছা বলতো, আর্য স্যার যা করছেন সেটা কি ঠিক? তোর জন্য একটা আস্ত কোম্পানি কিনে ফেললেন, এটা কি স্বাভাবিক? মানে তুই এটাকে কি করে স্বাভাবিক বলছিস আমি বুঝতে পারছি না। আমি মানছি উনি আমাদের অনেক উপকার করেছেন, কিন্তু তারপরে যেগুলো করছেন এটা কেন করছেন? কেন করছেন আমি জানি, কিন্তু সেটার উত্তর উনি আজও আমাকে দেন। যদি দিতেন আমার তোমাকে বলতেও পারতো না। দেখেছিস তো মা, এর উত্তর তোর কাছে নেই। তুমি ভয় নিয়ে থাকো সেটা আমি চাই না বাবা। আমি শুধু এইটুকু কথা দিতে পারি, তুমি দুশ্চিন্তায় থাকো, এরকম কোনো কাজ আমি করব না। মারে, তুই ভাবিস না যে আমি তোকে অবিশ্বাস করছি। তুই যে বড্ড ছোট রে মা। আমি সারা জীবন তোমাদের কাছে ছোটই থাক, কিন্তু আমি এতটাও ছোট না যে আমি ভুল করলে সেটা বুঝতে পারবো না। সব ঠিক করে দেবো, তুমি দেখো বাবা, সব। কিরে, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আর আমি নিজে যাই রে মা, রাত ভোর হতে চললো। যাই, তুই দেরি করিস না, চলে আয়। এই অপু, কাকু কি বলছিল রে তোকে? আবার রাগারাগি করছিল আর্য স্যারকে নিয়ে? না না, বাবা আসলে অনেক কিছু নিয়ে ভয় পাচ্ছে, তাই আমার মনটাও খারাপ হয়ে গেল। তারা শোন, তোর মন আমি এক্ষুনি ঠিক করে দেব। হ্যাঁ, দিল দে চুকে সনম, তেরে হো গয়ে হ্যাঁ হম, তেরি কসম। বাবার কথা হয়তো ঠিক, আরো অনেক কিছু ঘটবে। কি ঘটবে ভালো না মন্দ আমি জানি না, কিন্তু অফিসে আবার স্যারের সঙ্গে দেখা হবে এটা ভেবেই আমার ভালো লাগছে। কি রে, আর্য স্যারের কথা ভাবছিস নিশ্চয়ই? যে এবার কি বলবি আর্য স্যারকে শুনি? বলবো আপনার অতীতে যাই থাকুক না কেন, সেসব নিয়ে আমি ভাবতেই চাই না। কোনো মতেই আপনাকে আমি আর কষ্ট পেতে দেব না।